আজকে এক টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে একটি ডিজিটাল স্কেল এসেছে। এটা হলো 150 কেজি ডিজিটাল স্কেল, স্টার কোম্পানির। সমস্যা হলো যখনই ওজন দিই তখন মাইনাস ওঠে এবং ওজন 2 কেজি কম দেখায়। তো অনেক ঘাটাঘাটি করার পর যখন হয়নি তো তখন আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো খুলে দেখি কী অবস্থা, সার্কিটের কী অবস্থা করছে। তো সার্কিট খোলার পরেই দেখুন অবস্থা, ডিসপ্লের তারগুলোর অবস্থা দেখুন, প্রিন্ট তুলে অবস্থা খারাপ। আইসি পর্যন্ত হিট দিছে, সার্কিটের স্কেলের সিগন্যাল পর্যন্ত ওলটপালট করে লাগিয়েছে। মূলত মাইনাস সমস্যা সিগন্যাল ওলটপালট করলে হয়। তো ভালোভাবে চেক করে দেখি 3-4 জায়গায় দাঁড়িয়ে তার কাটা ওলটপালট করে জয়েন্ট ছিল। তো সেইগুলো সব ঠিকঠাক করে এম্পিয়ার টিউব দিয়ে সুন্দর করে জয়েন্ট করলাম, যাতে কোনো রকম সমস্যা বা মাইনাস না দেখায় বা ওজন ওঠানামা না করে অটোমেটিক। তো একটা দাড়ির সমস্যা হলে না জেনে খামাখা অন্য জায়গায় কেটে দেখে তার লাগিয়ে তো কোনো লাভ হয় না, এতে আরও জিনিসটার ক্ষতি হয়। তো সার্কিট পুনরায় সব ঠিকঠাক করলাম, যেখানে যেখানে কাজ করছিল সব সিগন্যাল টিগন্যাল সোজা করে লাগিয়ে সব কিছু কমপ্লিট। এখন মাইনাস ওঠাও বন্ধ হয়ে গেছে। তো ডিসপ্লের এলইডি লাইনগুলো সব ঠিকঠাক করলাম, প্রিন্ট যেগুলো ছিঁড়ে গেছিলো সেগুলো ঠিকঠাক করে। মাইনাস ওঠার যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে, কিন্তু দাড়ির এখনও ওজন কম আছে। তো তাই দাড়িটি ক্যালিব্রেশন করা লাগবে। এই ক্যালিব্রেশন কোডটা আমি সেট করে নিয়েছি 5757 দিয়ে টেয়ার প্রেস করলে ক্যালিব্রেশন অপশন চলে আসবে। 1 দিয়ে টেয়ার প্রেস করতে হবে। দ্বিতীয় ধাপে আপনারা সবাই জানেন যে ওজনটা দিতে হয় কয় কেজি। আমি দিচ্ছি স্কেলের উপর, তো 10 কেজি আমি দিলাম, দিয়ে টেয়ার ক্লিক করব। 3 নম্বর ধাপ হলো ওজন দেখিয়ে দেওয়া, কয় কেজি দিয়েছি। সেটা হলো 10 কেজি। 10 কেজি আমি এখানে দেখিয়ে দেবো, যেহেতু এটা 2 ডিজিটের দাড়ি, তো 150 কেজি এখানে সিলেক্ট করাই আছে। পরবর্তী ধাপ হলো ডিজিট, তো এটা 2ই থাকবে। পরবর্তী ধাপটা হলো কমপ্লিট। দেখুন ক্যালিব্রেশন কমপ্লিট হচ্ছে। এখন 10 কেজি অ্যাকুরেট দেখায়। তো দাড়িটির আসলে অবস্থা একেবারে খারাপ করে ফেলছিল, যার কারণে আমার কাছে আসছে লাস্ট পর্যায়ে। যা হোক দাড়িটা ঠিক করতে হয়েছে, এটাই হলো আনন্দের। কাস্টমারও অনেক খুশি হবে, কারণ তার কম খরচে দাড়িটি ঠিক হয়ে গেল। না হলে নতুন দাড়ি কিনতে গেলেও অনেক টাকা লাগতো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।